হোক আমাদের প্রিয় নেতা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খিদমতে সূরাতুল হুজুরাত এর 13 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃসৃত বাণীর সমাহার থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার তেলাওয়াতকৃত আয়াতে আমি যা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মানুষের মধ্যে থেকে ওই ব্যক্তি আল্লাহর নিকট বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভয় করে, যার মধ্যে যত বেশি তাকওয়া রয়েছে সেই ব্যক্তি তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সম্মানিত। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আলীমুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং সকল বিষয়ে খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি তার নিজের জীবন, নিজের সন্তান সন্ততি এবং অন্য সকল মানুষের থেকে, সকল কিছুর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবকে বেশি ভালোবাসতে পারবে। যখন সে বেশি ভালোবাসবে এই সমগ্র বিষয় থেকে, তখন ওই ব্যক্তিটি রাসূলের ঘোষণা অনুযায়ী প্রকৃত মুমিন বলে ঘোষণা দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আমি তোমাদের বলেছি আজকে আলোচনা হবে মুত্তাকিদের পুরস্কার। আমরা গত রমজান মাস রোজা রেখেছি, একটাই কারণ আমরা তাকওয়াবান হতে পারি। আমরা যাতে করে তাকওয়াবান হতে পারি এজন্য আমরা গোটা মাস রোজা রাখলাম, না খেয়ে থাকলাম, সিয়াম সাধনা করলাম, ইফতার করলাম, সাহরি খাইলাম, রাতের মধ্যে কষ্ট করে গরমে দাঁড়াইয়া তারাবিহের সালাত আদায় করলাম। এরপরে ঘুমায় গেছি, এরপরে ঘুম ভালো করে পূর্ণ না হইতেই আবার হচ্ছে সাহরি খেয়েছি। একটাই কারণ, সেটি হচ্ছে যে তাকওয়াবান যাতে আমরা হতে পারি। তো এত কষ্ট করার পর যখন কোনো ব্যক্তি তাকওয়াবান হয়ে যাবে, তার পুরস্কার আছে না নাই? কি বলে? তার পুরস্কার আছে। আমরা এই পুরস্কারের আশায় আমরা কিন্তু সিয়াম সাধনা করেছি এবং তারাবিহের সালাত আদায় করেছি, সাহারি পেয়েছি, ঘুম বন্ধ করেছি, নফল ইবাদত বেশি বেশি করে করেছি, কোরআন তেলাওয়াত করেছি। আমি প্রতিজ্ঞা করেছি যে আজকে মুত্তাকিদের পুরস্কার কি এই বিষয়ে আলোচনা করা হবে। সম্মানিত উপস্থিতি, তো প্রত্যেকটা জিনিসের গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার। আমি মুত্তাকিদের গুণাবলী সম্পর্কেও আলোচনা করেছি। মুত্তাকিদের গুণাবলী সম্পর্কে সূরাতুল বাকারার 2 থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত হয়েছে এবং সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতে তেলাওয়াত হয়েছে। আমরা মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করেছি, এর মধ্যে শুধু মুত্তাকিদের গুণাবলীগুলো বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দিয়েছেন মুত্তাকিদের গুণাবলী, প্রথম নম্বর গুণাবলী হবে সে ব্যক্তি কি করবে? গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমরা এই বিষয়ে আলোচনা করেছি। এবং সে করবে তাদের যে প্রদত্ত রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে সে ব্যয় করবে।
করা হয়েছে তার উপরে ঈমান আনবে এবং তার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তার উপরে ঈমান আনবে এবং আখিরাতের প্রতি অটল বিশ্বাস রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুত্তাকিরা শুধুমাত্র ইবাদত করেই ক্ষান্ত হবেন না, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস করবে এবং সম্পদের প্রতি মায়া মহব্বত থাকা সত্ত্বেও এই সম্পদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যেই জায়গায় ব্যয় করতে বলেছেন সেই জায়গায় তিনি ব্যয় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের আরেকটা গুণাবলী বলেন যে মুত্তাকিরা যখন কোনো অন্যায় কাজ, ফাহিশা কাজ কিংবা কোনো অশ্লীল কাজ করে ফেলে তখন মুত্তাকি বান্দারা সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে যায় যে হায় আফসোস, আমি কি করে ফেললাম। এটি আমি আলোচনা করেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুত্তাকিরা হয় ন্যায়কারী এবং রাগ সংবরণকারী হয় এবং অন্যকে ক্ষমা করে দেওয়ার গুণাবলী মুত্তাকিদের মধ্যে থাকে। এতগুলো গুণাবলী অর্জন করার পর যখন আমরা তাকওয়া নামক সার্টিফিকেটটি পাব, এই তাকওয়াবান যখন হয়ে যাব তখন এই ব্যক্তির কিছু পুরস্কার দেখা দরকার। কি ঠিক না? যখন কোনো ব্যক্তি কোনো বিষয়ে সার্টিফিকেট পায়, কোনো বিষয়ে যখন স্যাটিসফাইড হয়, তাকে যখন কোনো সনদ দেওয়া হয়, সেই সনদ দিয়ে ওই ব্যক্তি কিন্তু অনেক কর্মকাণ্ড আমরা সমাজে দেখি। যখন আমরা ছাত্রদেরকে পড়াই, যে ছাত্রগুলো দেখা যায় যে লম্বায় ভালো, স্বাস্থ্য ভালো, আমাদের পাড়া প্রতিবেশীর কিছু কিছু মানুষ তাদেরকে বলে, ওই ব্যক্তিকে ওই ছেলেটাকে বলে যে কোনো রকম তুই যেমন তোর স্বাস্থ্য ভালো, তোমার যেমন বডি ফিটনেস ভালো আছে, কোনো রকম মেট্রিকটা পাস করো, তাহলে তোমার হয়তো একটা ব্যবস্থা হয়ে যেতে পারে। তো ডিফেন্স একটা কি একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যেতে পারে। তো এখন এই ছাত্রটা কি করে মেট্রিক পাস করার জন্য উঠে পড়ে লেগে যায়, ঠিক কিনা? কোথায় সাজেশন পাওয়া যাবে, কোথায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাওয়া যাবে। এখন এই ব্যক্তি যদি এই ছাত্রটাকে যখন মাস্টার ডিগ্রি সাজেশন, এখন এই সাজেশনের মধ্যে দু চারটা অঙ্ক এমন রয়েছে যে অঙ্কগুলো সে বুঝে না। এখন সে যদি বলে স্যার এই অঙ্কগুলো কি বাদ দেওয়া যায় না, তখন মাস্টার তাকে বলে যে এই অঙ্কগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা ৯৯%, সুতরাং এগুলো তোমাকে করতেই হবে। এখন এই ছাত্র যখন বুঝতে পারে না তখন এই অঙ্কগুলো সে মুখস্থ করে হলেও অঙ্কগুলোকে কি করে আয়ত্ত করে পরীক্ষা দিতে চায়, ঠিক কিনা? তো এই পরীক্ষার সার্টিফিকেট পেয়ে সে যখন একটা সনদ পায়, সরকার তখন বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করার জন্য কি দেয়, পারমিশন দেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসে আমাদেরকে অত্যাধিক পরিশ্রমের কিছু কাজ করতে দিয়েছেন, যা আমাদের সাধ্যের অতিরিক্ত হয়ে গিয়েছে মাঝে মাঝে, ঠিক কিনা? আমাদের মনে হয়েছে যে ৩টার সময় মনে হয় আর থাকতে পারতেছি না, এত কি আর কষ্ট করা যায়। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আমাদের তাকওয়ার সার্টিফিকেট অর্জন করতেই হবে। যার কারণে আমরা কি করেছি, ওই ৩টার সময় সিয়াম সাধনাকে ভঙ্গ করার মতো উপক্রম হয়ে গিয়েছিল, কিন্তু আমরা ভঙ্গ করি নাই। এখন এত কষ্ট করার পর যখন এই গুণাবলীগুলো অর্জন হইল, যখন আমরা তাকওয়া পাই না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলতেছেন একটু জানার দরকার আছে, জানার দরকার আছে। এই পুরস্কারগুলো সম্পর্কেই আজকে আলোচনা হবে। যারা আমরা একটি মাস সিয়াম সাধনা করলাম আর যারা আমরা মুত্তাকি হতে পারলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সদা সর্বদাই আমরা যারা স্মরণ করতে পারলাম, আমার ব্যবসা ক্ষেত্রে বসে আমি আল্লাহকে স্মরণ করি, আমার চাকরিতে বসে আমি আল্লাহকে স্মরণ করি, আমি যখন খেতে খাবারের কাজ করতে যাই তখন আল্লাহকে স্মরণ করি, যখন কোনো ব্যক্তির সঙ্গে লেনদেন করি তখন সেটি শরীয়ত সম্পর্ক হচ্ছে কিনা সেটি খেয়াল, সেখানে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাদেরকে লক্ষ্য করে বলতেছে না, আমরা কথা বলবো ওই বান্দাদেরকে আমরা
হে মানব সকল, ইন্না খালাকনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে তৈরি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারী হতে, একজন পুরুষ আর একজন নারী হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন। সেই নারী আর পুরুষের নাম কি জানা আছে কি না? হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন ব্যক্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন। আর বলেছেন ওয়াজআলনাকুম, আর আমি তোমাদেরকে করে দিয়েছি শুউবান ওয়া কবাইলা, বিভিন্ন জাতি এবং সম্প্রদায়ে বিভক্ত করে দিয়েছি। দিয়েছি কিনা? আমাদের বিভিন্ন জাতি আছে, বিভিন্ন সম্প্রদায় আছে, চৌধুরী সম্প্রদায় আছে, আছে না নাই? খান সম্প্রদায় আছে, সৈয়দ সম্প্রদায় আছে, মোল্লা সম্প্রদায় আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, গরিব ব্যক্তি আছে, দিনমজুর রয়েছে, ব্যবসায়িক শ্রেণী রয়েছে, কৃষক রয়েছে, কামার রয়েছে, কুমার রয়েছে, তাঁতি রয়েছে, জেলে রয়েছে, রয়েছে কিনা? এবং রাষ্ট্রীয় ক্ষমতার একদল ব্যক্তি আছে, তারা শুধু রাষ্ট্র ক্ষমতায় থেকে যায়, বাপে রয়ে গেছে, সন্তান রয়েছে, সন্তান চলে যাবে, নাতি থাকবে, নাতি চলে যাবে, পুতি থাকবে, এইরকম করেই চলতে থাকবে। চেয়ারম্যান যেই পরিবারে ঢুকেছে, ওই পরিবারের লোকেরাই চেয়ারম্যান হইতেইছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইলা, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং সম্প্রদায়ে বিভক্ত করে দিয়েছি। লিতাআরাফু, এর একটাই কারণ, যাতে করে তোমরা চিনতে পারো। আব্দুল খালেক সকলেরই নাম আছে, কিন্তু যখন বলা হবে যে অমুক আব্দুল খালেক, ওই সম্প্রদায়ের আব্দুল খালেক, অমুকের বেটা অমুক, তখন চেনা যাবে। কিন্তু যদি ঢালা ভালো বলি আব্দুল খালেক, কিন্তু কোন আব্দুল খালেক আর কোন আব্দুল মালিক চেনা যাবে? যাবে চেনা কিন্তু যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা যাতে চিনতে পারো, এই জন্য তোমাদেরকে বিভিন্ন সম্প্রদায় আর জাতিতে বিভক্ত করেছি। এখন আমরা সৈয়দ সম্প্রদায় হয়ে যদি গর্ব করি যে আমি সৈয়দ হয়েছি, তাহলে আমি আল্লাহর কাছে সম্মানী বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলে না না, সৈয়দ বংশ হয়েছে এই জন্য তোমরা সম্মানী নও, চৌধুরী বংশ হয়েছে এই জন্য তোমরা সম্মানী হতে পারবা না, প্রধানমন্ত্রীর বংশ হয়েছে সম্মানী হতে পারবা না, রাষ্ট্রপতির বংশ হয়েছে সম্মানী হতে পারবা না, চেয়ারম্যান সম্প্রদায়ের ঘরে জন্ম নিয়েছো সম্মানী হতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নিকট সম্মানী হতে গেলে তোমাদেরকে একটা গুণ অর্জন করতে হবে, সেটি হচ্ছে ইন্না আক্রামাকুম ইন্নাল্লাহি আতকাকুম, সর্বদাই যেই ব্যক্তির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং ভীতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির যখন সর্বদাই অন্তরের মধ্যে থাকবে, ওই ব্যক্তি হোক না কামার, হোক না জেলে, হোক না তাঁতি, হোক না কালো, হোক না ফর্সা, হোক না সুন্দর, হোক না অসুন্দর, হোক না তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, কিংবা সে ব্যক্তি প্রতিবন্ধী হোক, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে ব্যক্তি ভয় করে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে বেশি সম্মানী। বুঝা গেছে? একটি ওয়াসিয়াম সাধনা করেছি আর দুটো প্রতিজ্ঞা করেছি, আল্লাহ তাকওয়াবান যাতে হতে পারে, আর তাকওয়াবান হতে পেরেছি বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা সম্মানীয় হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আমাকে তাকওয়াবান অর্থাৎ এই ভয়ের ব্যাপারটা, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের ব্যাপারটা অত্যন্ত হৃদয়ের গভীরের ব্যাপার, অন্তরের খবর ঠিক কিনা? এখানে আমরা কারা কারা আল্লাহকে ভয় করি আর কারা কারা মানুষকে দেখানোর জন্য সওয়াব করতে এসেছি? আমার জন্য কি চাষ করা সম্ভব হবে? আমি কিন্তু বিচার করতে পারবো না কে আল্লাহকে রাজি খুশি করার জন্য এসেছি আর কে মানুষকে দেখানোর জন্য এসেছি, কে আমার বাবার ভয়ে নামাজ পড়তে এসেছি, কে আমার আল্লাহর ভয়ে নামাজ পড়তে এসেছি। এটি কিন্তু বিচার করার ক্ষমতা কোনো ব্যক্তির আছে? কোনো ব্যক্তির নাই। এটি বিচার করার ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে তুই তাকওয়াবান হয়েছিস কিনা, একটি মাস তুই সিয়াম সাধনা করেছিস কিনা, নাকি ঘরের গহীনের মধ্যে ঢুকিয়া অন্ধকারের মধ্যে খানা খেয়েছিস আর বাইরে এসে লোককে বলেছিস যে খাবার কি আমি সিয়াম সাধনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানাই দিচ্ছে ইন্নাল্লাহা আলিমুন
খবীর। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবচাইতে বড় জ্ঞানী এবং সবচাইতে বেশি খবর রাখবেওয়ালা। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছে, বান্দা সম্মানী যদি হতে চাও, ভালো যদি হতে চাও, সকলের কাছে সম্মানের পাত্র যদি হতে চাও, তাহলে একটা গুণ অর্জন করতে হবে, সেটা হচ্ছে তাকওয়ার গুণাবলী। ঠিক কিনা? সুতরাং আজকে আমরা তাকওয়ার গুণাবলী অর্জন করতে পেরেছি কিনা, পূর্বের আলোচনাগুলো আমাদের হৃদয়ের মধ্যে স্মরণ করতে হবে যে এই গুণগুলো আমাদের আছে কি না। যদি ওই গুণগুলো না থাকে তাহলে গুণাবলী এখনো অর্জন হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে, মুত্তাকিদের পুরস্কার বর্ণনা করতে গিয়ে প্রথম নম্বর পুরস্কার, এক নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তি সবচাইতে বড় কি সম্মানী, সবচাইতে বড় সম্মানের পাত্র। এখন যদি আমাদের এখানের মধ্যে থেকে যদি কেউ ঢাকায় কোনো ভবনে যায় কিংবা বঙ্গভবনে যায়, এই বঙ্গভবনে যাওয়ার সাথে সাথে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যদি উঠে তার চেয়ারটা তাকে ছেড়ে দিয়েছে, সম্মানী দেওয়া সম্মানী, তাহলে ওই ব্যক্তির খবর যদি আমরা জানতে পারি, তাহলে এলাকার মধ্যে তাকে আমরা কি ইটকাটি পাক্কেল ছুটব, গালিগালাজ করবো নাকি সম্মানের সাথে দেখবো? কি বলে? সম্মানের সাথে দেখবো। তাহলে তাকওয়াবান ব্যক্তি যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানী, গোটা মানব জাতির কাছেও সম্মানী, যদিও কিছু কিছু নাস্তিক বেঈমান ইহুদি নাসারাদের কাছে তারা সম্মানী নয়। ঠিক না? কিছু কিছু মানুষ যদি ওই ব্যক্তিগুলোকে দেখে ভেলকি মেরে কথা বলে চলে যায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পুরস্কার বলতেছে যে ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়াবান হবে, পরকালে আমি তাদেরকে নাজাত দিয়ে দিব, সফলতা দিয়ে দিব। পরকালে তাদেরকে কি দিব? নাজাত দিয়ে দিব, সফলতা দিয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউনাজ্জিল্লাহুল্লাযীনা তাকাউ বিমাফাযাতিহিম ওয়া লা ইয়ামাসসুহুমুস সূ'উ ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউনাজ্জিল্লাহুল্লাযীনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নাজাত দিয়ে দিব, ওই ব্যক্তিকে মুক্তি দিয়ে দিব, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছায়া দেব। যারা কি করবে? আল্লাযীনা তাকাউ, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যারা মুত্তাকি হবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি করবে? সফলতার দ্বারপ্রান্তে পৌঁছায়া দেবে। আর কি করে দেবে? বিমাফাযাতিহিম, তার জীবনের মধ্যে সফলতা দিবে। সফলতা এখন দুনিয়ার মধ্যে আমরা মনে করি যে ওই ব্যক্তি মুত্তাকিকে আল্লাহকে ভয় করে চলেছে, আমরা জানি ব্যক্তিটা আল্লাহ বিরোধ, কিন্তু কই সে তো বিল্ডিং বাড়ি দিতে পারলো না, কই সে তো অ্যাপাচি গাড়ি নিতে পারলো না, কই সে তো হায়াতি এসি বাড়িতে থাকতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনে যতটুকু দিব দিব, আর ওই ব্যক্তির তামাম জীবনে আমার কাছে যা চেয়েছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের জিন্দেগিতে তাকে সেগুলো দিয়ে ভরপুর করে দিব। এজন্য মুত্তাকিরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কখনো নিরাশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যে বান্দারা, তোমরা আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের জন্য রহমতের ভান্ডার রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওই ব্যক্তিকে তোমরা যা দিয়ে দিব, ওয়ালা ইয়ামাসসুহুমুস সূ'উ ওয়ালা হুম ইয়াহজানুন। তার জীবনের মধ্যে কোনো দুঃখ দুর্দশা যন্ত্রণা তাকে স্পর্শ করতে পারবে না। আর কি হবে? ওয়ালা হুম ইয়াহজানুন, তার ইহ জীবনেও কোনো চিন্তা নাই, আর পরকালীন জীবনেও কোনো চিন্তা নাই। এজন্য মুমিন মুত্তাকি যারা হবে, মুসলমান যারা হবে, তারা কিন্তু মৃত্যুর জন্য সর্বদাই প্রস্তুত থাকবে। কিন্তু আমাদের যদি মৃত্যু আসে, তাহলে আমরা কি করি? কি বলেন? আমরা যদি জানতে পারি যে ওই জায়গা নিয়ে মৃত্যু হবে, আমরা কি ওই জায়গায় যাইব? কেউই কিন্তু যাইব না, কেউই কিন্তু যাব না। কিন্তু মুমিন মুসলমান যারা
যাবে, কখনো মৃত্যুকে ভয় করে পিছনে ফিরে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, কিয়ামত যেদিন সংঘটিত হয়ে যাবে, কিয়ামত যেদিন সংঘটিত হয়ে যাবে, ইয়াউমা তাবিয়াতু ওয়াজুহুম ওয়া তাসওয়াদু ওয়াজুহুম। কিছু কিছু মানুষ আছে, দুই শ্রেণীর মানুষ কিয়ামতের মাঠে দেখা যাবে। এক শ্রেণীর মানুষ হবে, তাদের মুখগুলো হবে উজ্জ্বল বর্ণ, 14 তারিখের চন্দ্রের মতো উজ্জ্বল দমদমে করবে। আর একদল মানুষ থাকবে, তাদের মুখগুলো কি হয়ে যাবে, কৃষ্ণবর্ণ হয়ে যাবে, কালো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তিরা যারা হচ্ছে কৃষ্ণবর্ণ, যারা ধারণ করবে মুখগুলো, এরা হচ্ছে ইহুদি নাসারারা, যারা মুসলমানদেরকে অপবাদ দিয়েছে, যারা আল্লাহকে গালি দিয়েছে, যারা রাসূলকে অপমান করেছে, এই ব্যক্তিদের মুখগুলো কি হয়ে যাবে, কৃষ্ণবর্ণ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মুমিন মুত্তাকিদের চেহারাটা উজ্জ্বল করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফুজুহু ইয়াওমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারাগুলো আমি আমার নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। যখন সে নিয়ামতগুলো পাইবে, তখন তার মনটা আনন্দে উৎফুল্লিত হয়ে যাবে, ঠিক কিনা? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যাওয়া হয়, আর চেয়ারম্যান যদি তাকে একটা বড় কাঠ কিংবা ছোট কাঠ করে দেয়, ওই ব্যক্তি খুশি হয়ে আসে নাকি বেজার হয়ে আসে? খুশি হয়ে আসে, তার মনের মধ্যে, তার মুখের মধ্যে একটা আনন্দের ছাপ পাওয়া যায়। কিন্তু যখন চেয়ারম্যানের কাছে 3 দিন 5 দিন ঘুরলো, চেয়ারম্যান যখন 5 দিনের নিয়ে বলে দিল যে ছাপ থেকে তোমার কোনো কাঠ হবে না, ওই ব্যক্তির মুখটা কালো করে ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে আসে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেদিন পুরস্কার ঘোষণা করবে, আর নিয়ামত প্রাপ্ত বান্দারা যখন নিয়ামত পাইবে, তার হস্তে আমলনামা যখন পেয়ে যাবে, তার মুখগুলো নিয়ামতে পরিপূর্ণ হয়ে যাবে, 14 তারিখের চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে যাবে। তা তখন খুশিতে পড়বে, আয় আল্লাহ, তুমি যে ওয়াদা করেছো আজ আমরা সেটা পেয়েছি। আর যারা পাবে না, তাদের মুখগুলো কালো হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন, তিলকাল জান্নাতুল লাতী নুরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এরপরে শব্দ কথা বলেছে, যে মুত্তাকি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল বান্দাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিবেন। বলে সুবহানাল্লাহ। উত্তরাধিকারী বুঝি তো নাকি? কি বলে, আমার পিতা যদি মারা যায়, আর আমার বউগুলো সবাই মিলে যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয়, বের করে দিতে পারবে, আমি তখন বলবো, আমি তো উত্তরাধিকারী সূত্রেই তো আমি এখানে মানি, ঠিক কিনা? আমি ওয়ারিস, আমি আমার পিতার সম্পদ পাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে, মুত্তাকি যদি হতে পারো, তাকওয়াবান যদি হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়ে দিব। জান্নাত থেকে চাইলেও তোমাকে কেউ বের করে দিতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের উত্তরাধিকারী হওয়ার চিন্তা ভাবনা আছে তো নাকি? কি বলেন, উত্তরাধিকারী হবে তো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ব্যক্তিরা জান্নাত পাবে, জান্নাতের নাজ নিয়ামতের বর্ণনা যদি করতে যাই, 1 ঘন্টা সময় চলে যাবে। জান্নাতের নাজ নিয়ামত অনেক আছে, কয়েকটি বর্ণনা আমি বলতেছি। জান্নাতের যে ব্যক্তিরা প্রথম দল, যে ব্যক্তি জান্নাতে ঢুকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, ওই ব্যক্তিদের চেহারাগুলো 14 তারিখ দিবাগত রাতে চন্দ্রের সূর্যের আলোটা কেমন, চন্দ্রের আলো কেমন হয়, কেমন হয়, চন্দ্রের আলোটা কেমন হয়, ওই রকম চন্দ্রের আলোর মতো তার মুখটা চলচল করবে, পূর্ণিমার চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে যাবে। আর কি হবে, ওই ব্যক্তির মুখের মধ্যে কোনো থুথু আসবে না। যেই দলটা প্রথম জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন, ওই ব্যক্তির মুখের মধ্যে থুথু আসবে না। কথা বলতেই থাকবে, বলতেই থাকবে, বলতেই থাকবে, থুথু ফেলার কোনো প্রয়োজন আসবে না। ওই ব্যক্তির কি হবে? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নাকের মধ্যে কোনো শ্লেষ্মা আসবে না, কফ আসবে না, সর্দি লাগবে না, কণ্ঠ কখনো কি হবে না, চেঞ্জ হয়ে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, এই জান্নাতি দলটার পেশাব হবে না, পায়খানাও হবে না। এই জান্নাতি ব্যক্তিটার কি হবে? এরপরে তাদেরকে যেই জায়গায়, যেই প্লেটগুলোতে, যে পাত্রগুলোতে খাবার পরিবেশন করা হবে, এই পাত্রগুলো হবে স্বর্ণের তৈরি, রৌপ্যের তৈরি। তাকে যে কুর্সিটা দেওয়া হবে, যে আসনটা দেওয়া হবে বসার জন্য, ওই আসনটা হবে হীরা এবং মানিক জহরতের তৈরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব বলেন,
ব্যক্তিগুলো তাদের ঘাম বের হবে, যদি শরীর থেকে ঘাম বের হবে, এই ঘামগুলোর ঘ্রাণ নেওয়ার জন্য শত শত ভুল পরিগুলো বের করবে, জমায়েত হয়ে যাবে। এখন আমরা এখানে যারা ভেবেছি, কাউকে যদি পাশের গুলাকে বলি দেখুন নাকটা কেউ কি দিবে, কি বলবো, কাউকে যদি বলে একটা নাকটা লাগায় দেন তো দেখি কেমন ঘ্রাণ। খুব ভালো আতর রেখে এসেছিলাম, 500 টাকা দাম, ভালো আতর রেখে এসেছি, একজন গ্রাম টাকা কিনেছি। তখন ওই ব্যক্তি যদিও ভুল করে একবার দেয়, দ্বিতীয়বার আর কিন্তু দিবে না। ওই 500 টাকা কেন আপনি যদি 1000 টাকা দিতে চান, তারপরে বলবে সম্ভব নয়, ঠিক না? কিন্তু জান্নাতি ব্যক্তি যখন খেতে যাবে, ওই ঘরমুক্ত বান্দাকে বান্দাদের ঘামগুলোর ঘ্রাণ নেওয়ার জন্য ভুল করিয়ে বান্দা ব্যস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই মুত্তাকি ব্যক্তি যখন তাকে জান্নাতের ওয়ারিশ করে দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, এই জান্নাত পাওয়ার পরে ওই মুত্তাকি বান্দাকে তাদেরকে 2টা স্ত্রী দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। যাদের 2টা বিয়ে করা খুব সহজ, একটু অপেক্ষা করেন, জান্নাত যদি পেয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বলেন 2টা স্ত্রী দেওয়া হবে। কয়টা? 2টা স্ত্রী দেওয়া হবে। আমরা যারা 2টা বিয়ে করেছি আর 2টা স্ত্রী যদি একই বাড়িতে থাকে, এমন কোনো ব্যক্তি কি আসি যে বলতে পারবো আমার বাড়িতে বলতে ঝগড়া হয় নাই? কি বলেন? অর্থাৎ 200 দিনের ঘর যদি হয়, তাহলে এই কিন্তু আরেকজনকে সহ্য করতে পারে না, সদা সর্বদা ব্যস্ত থাকে একজন আরেকজনের দোষ ধরাইয়া দেওয়ার জন্য, ঠিক কিনা? সর্বদাই ব্যস্ত থাকে যে স্বামীর নিকট যদি ওর দোষটা ধরাইয়া দিতে পারে, তাহলে স্বামী আমাকে বেশি ভালোবাসবে, ওকে কম ভালোবাসবে। আরো যদি দেখা যায় স্বামী যদি একজনকে বেশি ভালোবাসে আর একজনকে যদি কম ভালোবাসে, তাহলে এই কম ভালোবাসবে ওরা বিভিন্ন তথ্যের বিভিন্ন তাবিজ প্রবল ফকির ওঝা সময় উনি করছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, ওই ব্যক্তিরা যখন জান্নাত পেয়ে যাবে, জান্নাতের মধ্যে তাকে 2টা স্ত্রী দেওয়া হবে। এই 2জন স্ত্রীর রূপ এবং লাবণ্য কেমন হবে? আমাদের বলেন, আমাদের জামার ভিতরে, শরীরের ভিতরে গায়ের রং যেমন, আমাদের পায়ের রং কি কেমন আছে? আমাদের শরীরের ভিতরে রংটা হয় ফর্সা, আর পায়ের রংটা হয় কি কালো হয়, ঠিক কিনা? পায়ের উপরের রংটা কি হয়? কালো হয়। এই কারণে কালো হয়, সর্বদাই কি থাকে? খোলা থাকে, ধরো মাটির উপর দিয়ে হেঁটে বেরিয়ে বেড়ায়, এই জন্য সর্বদাই কালো থাকে। কিন্তু এই জান্নাতি স্ত্রী যে 2জন পাবো, এই 2জন স্ত্রীর পায়ের দিকে যদি তাকানো যায়, তাহলে ওই পায়ের দিকে এমন ফর্সা, এমন সুন্দর, এমন রূপ, এমন লাবণ্যময়ী হবে। এই লাবণ্যময়ীটার কারণে তার পায়ের গোড়ার দিক থেকে তার পায়ের যে হাড় রয়েছে, হাড়ের ভিতরে অস্থিমজ্জা রয়েছে, এই ক্যালসিয়ামগুলো রয়েছে, সেগুলো পর্যন্ত তার রূপের কারণে দেখা যাবে। যদি পায়ের অবস্থা এরকম হয়ে যায়, তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা তাহলে কেমন হবে? সুতরাং দুনিয়ার জন্য ওই প্রচার বা সুন্দরীদেরকে দেখে রাস্তার মনে দাঁড়াইয়া যুবক সম্প্রদায়েরা শীষ মারবেন না। যদি যুবক সম্প্রদায়েরা রাস্তার মনে দাঁড়াইয়া ওই যুবতীদেরকে, আমাদের মা বোনদেরকে যদি শীষ মারানো হয়, চোখ দিয়ে যদি চোখ টিপানি দেওয়া হয়, মুখ দিয়ে যদি অশ্লীল কথাবার্তা বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আদালতে ওই ব্যক্তিদেরকে ঠিক করে সরাইয়া তাদের চোখের মধ্যে গরম সীসা ঢেলে দেওয়া হবে। এখন দুনিয়ার জন্য যদি গুল দেওয়া হয়, গুল সহ্য হবে না নাই, আর যদি গুলের পরিবর্তে যদি গরম সীসা হয়, তাহলে চোখের কি অবস্থা হয়ে যাবে? এরপরে তার জিহ্বাটা টেনে নিয়ে তার জিহ্বার মধ্যে গুলি করে দেওয়া হবে। সুতরাং সাবধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওই ব্যক্তিদেরকে গুনাহ মাফ করে দেওয়া হবে এবং কি দেওয়া হবে? তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত ব্যক্তিদেরকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জাযা, তাদের
তাদের পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। অমির রব্বিহিম তাদের প্রতিপালকের পক্ষ থেকে মাফ করে দেওয়া হবে। খালিদিনা ফিহা আর তারা সেখানে সর্বদাই থাকবে। আর এবং জান্নাত দেওয়া হবে, জান্নাতের নিচ দিয়ে পানি অর্থাৎ কি পানি প্রবাহিত হবে? মধুর নহর প্রবাহিত হবে, দুধের নহর প্রবাহিত হবে, শরাবের নহর প্রবাহিত হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া নি'মা আজরুল আলামিন, মহান বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে এটি হচ্ছে তার পুরস্কার। তাহলে সকল নিয়ামত পাওয়ার আশা আকাঙ্ক্ষা আমাদের আছে কিনা? আছে কিনা? আছে। সুতরাং আল্লাহকে ভয় করেই আমাদেরকে সমস্ত কর্মকাণ্ড করতে হবে। আমার ব্যবসা, আমার চাকরি, আমার কৃষিকাজ, আমার খেতে খামার, আমার রাজনীতি, আমার লেনদেন, আমার মুআমালা, আমার মুআশারা, সকল কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেই কি করতে হবে? ভয় করতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমাদের সামনের দিনগুলো আমরা অগ্রসর হই, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকওয়াবান বান্দা অর্থাৎ মুত্তাকি বান্দা হিসেবে পরিগণিত হব। আর মুত্তাকি বান্দা হিসেবে পরিগণিত হতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইজ্জত পাওয়া যাবে এবং দুনিয়ার সমস্ত মানুষের কাছে ওই ইজ্জত পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।